Iran has just launched a retaliatory missile attack targeting Israel. Iran has launched a missile attack against Israel. Residents of Lebanese border communities as well to evacuate Tuesday to avoid. The head of Hezbollah, Hassan Nasrallah. অক্টোবর 1, 2024 হঠাৎ করে রাতে ইসরায়েলের আকাশ যেন রক্তে রঞ্জিত হয়ে যায়। ইরান থেকে ছোড়া অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের বুকে। তেহরান প্রকাশ্যেই ঘোষণা করেছে এই হামলা শুধু প্রতিশোধ নয়, বরং তাদের দীর্ঘদিনের আক্রোশের বহিঃপ্রকাশ। গাজা ও লেবাননের নির্দয় হত্যাকাণ্ডের জবাব হিসেবে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে এই প্রতিশোধের আগুন তারা ছড়িয়ে দিয়েছে। হামাস, হিজবুল্লাহ এবং ইরানের IRGC নেতাদের রক্তের দাম চুকাতে তারা পিছপা হয়নি। ইসরায়েল তখনও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে একের পর এক মিসাইল ভূপাতিত করছিল। 90% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি, কিন্তু ইরানের সে অগ্নিবৃষ্টি কিছুতেই যেন থামছিল না। ইরান আক্রমণ বন্ধের ঘোষণা দিয়ে বলেছে, তেল আবিব যদি আর উস্কানি না দেয়, আমরা নতুন করে হামলা চালাবো না। এই কথার পেছনে যেন এক চাপা হুমকি রয়েছে, যেন প্রতিটি মুহূর্তে যুদ্ধের ভয়ঙ্কর ছায়া ইসরায়েলের উপর ঝুঁকছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কণ্ঠেও সেই গভীর উদ্বেগের সুর। এই সংঘাত বিশ্বকে এমন এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে যার শেষ কোথায় কেউ জানে না। ইরান এবং ইসরায়েলের মধ্যে হঠাৎ কেন এত উত্তেজনা? তারা কি আসলেই যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? ইসরায়েল ও ইরানের মধ্যে হঠাৎ করেই উত্তেজনা বেড়েছে, কিন্তু এর শিকড় অনেক পুরনো। মধ্যপ্রাচ্যে দুই দেশের বৈরিতার শুরু মূলত ইসলামী বিপ্লব ও আঞ্চলিক রাজনীতির উপর ভিত্তি করে। আজকের এই উত্তেজনার পেছনে রয়েছে আঞ্চলিক শক্তি, ধর্মীয় দ্বন্দ্ব, ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক। এই ভিডিওতে আমরা ইসরায়েল এবং ইরানের ইতিহাস, তাদের বৈরিতার মূল কারণ এবং আজকের এই উত্তেজনার পেছনের জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর ইরানই প্রথম মুসলিম দেশগুলোর মধ্যে একটি যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। পালহবি সাম্রাজ্যের অধীনে ইরান এবং ইসরায়েল একসময় ঘনিষ্ঠ কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখত। ইরান তখন পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে, যা বিভিন্ন অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হয়। এ সময় ইরান থেকে ইসরায়েলে তেল রপ্তানি করা হতো এবং ইসরায়েল ইরানকে প্রযুক্তিগত সহায়তাও প্রদান করত। এমনকি সামরিক সহযোগিতাও ছিল দুই দেশের মধ্যে। তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। 1979 সাল ইরানে ইসলামী বিপ্লব ঘটে, সেই সাথে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে আসেন। ইসলামী বিপ্লবের পর ইরান পুরোপুরি বদলে যায়। খোমেনি এবং তার সমর্থকেরা ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নেয় এবং এই শত্রুতার মূল কারণগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় এবং রাজনৈতিক মতপার্থক্য। ইরান বিশ্বাস করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তারা ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সমর্থন প্রকাশ করেছে বারবার। ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের অনেক আরব দেশ ও সংগঠনের সাথেও তাদের সম্পর্ককে প্রভাবিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল আঞ্চলিক ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। ইরান চায় মধ্যপ্রাচ্যে শিয়া মুসলিমদের প্রভাব বাড়াতে এবং ইসরায়েল চায় তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে। এই প্রতিযোগিতা মূলত লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনে বিভিন্ন প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। এদিকে ইরান সরাসরি লেবাননের হিজবুল্লাহ গ্রুপকে সমর্থন করে আসছে। হিজবুল্লাহ একটি শিয়া সংগঠন যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে অনেক দিন ধরে। ইসরায়েল মনে করে হিজবুল্লাহ ইরানের একটি হাতিয়ার, যার মাধ্যমে তারা ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। 2006 সালের ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধ এই উত্তেজনার একটি চরম উদাহরণ, যেখানে ইরান হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়েছে। অন্যদিকে সিরিয়া গৃহযুদ্ধে ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নেয়, আর ইসরায়েল তার সামরিক বিরোধিতায় বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করে। ইসরায়েল ইরানের প্রভাবকে সীমিত করতে চেয়েছে বারবার, বিশেষ করে সিরিয়ার মাধ্যমে ইরান যে সামরিক উপস্থিতি বাড়াতে চেয়েছিল তার বিরুদ্ধে ইসরায়েল বেশ কয়েকবার হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলা এবং ইরানের প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও তীব্র করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েল আশঙ্কা করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হতে পারে। 2015 সালে যখন ইরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলো একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে, তখন ইসরায়েল চুক্তির তীব্র বিরোধিতা করে।
ইসরায়েল মনে করে এই চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্রের দিকে আরও কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। এরপর 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসলে ইসরায়েল স্বস্তি পায়, কিন্তু ইরান আবারও তার পারমাণবিক কর্মসূচি বাড়াতে শুরু করে। বর্তমানে এই ইস্যু দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের একটি প্রধান কারণ। ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে গোপন হামলা এবং সাইবার যুদ্ধ পরিচালনা করছে। 2010 সালে স্টাক্সনেট নামের একটি ম্যালওয়্যার ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করে এবং এই হামলার পেছনে ইসরায়েলের হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, যার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করা হয়। অন্যদিকে ইরান ও ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ও সামরিক স্থাপনায় সাইবার আক্রমণ চালিয়েছে। বর্তমান সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে পৌঁছেছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে এবং ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। ইসরায়েল ইরানের সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। তারা বারবার ইরানের প্রভাবকে মোকাবেলা করার জন্য সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরানও বিভিন্ন উপায়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, বিশেষ করে প্রক্সি যুদ্ধে তাদের প্রভাব বাড়ানোর মাধ্যমে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা শুধু সামরিক বা রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক প্রভাব, ধর্মীয় মতাদর্শ এবং পরমাণু অস্ত্রের হুমকির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ করেই ইরান ইসরায়েলে হামলা করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলও এর প্রতিক্রিয়া স্বরূপ ইরানে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে বড়সড় একটি যুদ্ধের আবহ সৃষ্টি হতে পারে যে কোনো সময়।